শুরুতে একটা কথা বলি, খামার করে লাভবান হতে চাইলে কখনো লোভ করবেন না, কারণ লোভ করলে আপনি কখনো সফল খামারি হতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে আমি আমার নিজ গ্রামের এক প্রান্তিক খামারি বাড়িতে গেছিলাম। ওনার বাড়িতে একটা মাত্র গোয়াল এবং একটা মাত্র গরু। উনি খুব শখ করে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা লালন পালন করছিল। তো গরুটা অনেক শান্তশিষ্ট আর কি। তো আলহামদুলিল্লাহ এই গরুটা বিক্রি করে সে কিন্তু অনেক বড় একটা ধরা খায় গেছে, কারণ সে কিন্তু লোভ করছিল। আমি যখন এই গরুটাকে দেখতে যাই তখন কিন্তু এই বাড়ির উপরে ব্যাপারীরা এসে এই গরুটার দাম বলছিল 2,20,000 টাকা, কিন্তু সে লোভ করে ভাবছিল যে এটা হয়তো অনেক বড় গরু, এটা আরও অনেক বেশি দামে বিক্রি করতে পারবে। যার ফলে সে আজকে এই গরুটা আমাদের আঞ্চলিক এখানে একটা যে হাট আছে, ব্রয়লার হাট, সে হাটে উঠেছিল এবং সেই হাটে নিয়ে সে 1,90,000 টাকা বিক্রি করছে। ফলশ্রুতিতে তার লস গেল কত টাকা? 30,000 টাকা। মাত্র 2 দিনের ব্যবধানে 30,000 টাকা লস, এবং এই 2 দিনের যে একটা খাওয়া খরচ ছিল, প্লাস সে কিন্তু আজকে হাটে নিয়ে গেছে গরুটা, সেখানে কিন্তু একটা এক্সট্রা খরচ আছে। তো সব মিলে সে কিন্তু 30,000-এর উপরে কিন্তু লস করলো ভাই, শুধুমাত্র এই একটুখানি ভুল ডিসিশনের কারণে। আমরা যে সকল খামারি ভাইরা গ্রাম পর্যায়ে আসি, প্রান্তিক খামারি, আমাদের সবচেয়ে বড় ভুল কোনটা জানেন? আমাদের সবচেয়ে বড় ভুল কোরবানির হাটে গরু সম্পর্কে, গরুর দাম সম্পর্কে আমাদের এই প্রান্তিক খামারিদের খুব একটা ধারণা নাই। যার ফলশ্রুতিতে কিন্তু আমরা প্রতি বছর যারা প্রান্তিক খামারি আছি, আমরা কিন্তু গরু প্রতি কিন্তু অনেক টাকা কিন্তু লস করে থাকি। আমি একটু আপনাদের একটু বিস্তারিত বুঝাই। আমাদের গ্রামে এইবার বড় জোর হয়তো গরু ছিল 10 থেকে 12টা কোরবানিতে বিক্রি করার জন্য, এবং এর ভিতরে এই গরুটা ছিল সবার উপরে। তো আমাদের গ্রামের ভিতরে যে গরুগুলো আছে, সকল গরুর ভিতরে এই গরু সবচেয়ে বড় গরু ছিল। যার ফলশ্রুতিতে খামারি ভাবছিল হয়তো এইটা বাজারে নিয়ে গেলে অনেক বেশি দামে বিক্রি করতে পারবে, কিন্তু আজকে যখন এই গরুটা সে হাটে নিয়ে গেছে তখন সে দেখতে পাচ্ছে যে তার গরুটাই সবচেয়ে ছোট আর কি। মানে আমরা যখন হাটে যাই তখন দেখা যায় কিন্তু হাতির মতো বড় বড় গরু থাকে। যখন ওই গরুগুলোর সাথে আপনার এই গরুটাকে যখন আপনি দাঁড় করাবেন, তখন বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুলটা নিয়ে করছেন। তো এটা হচ্ছে বড় ভুল। তো আমি সবসময় একটা খামারিদেরকে বলি যে আপনারা আমাদের যে প্রান্তিক খামারি আছে, আমি তাদেরকে সবসময় বলি, ভাই কোরবানি দিতে আপনার গরু রাখেন না, রোজা ঈদে বিক্রি করে দেন। 10 টাকা লাভ হোক বা লাভ হোক, রোজা ঈদে গরুগুলো বিক্রি করে দেন। খামারে গিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি একটা কারণে, সেটা হচ্ছে এই খামারের বুদ্ধি দেখে। দেখেন, আপনি চাইলেই কিন্তু এই ঘর থেকে কিন্তু সহজে কিন্তু এই গরুটা বিক্রি করতে পারবেন না, কারণ গরুর ঘরে যে দরজা আছে বা গেট আছে, সেই গেটটা কিন্তু এরকম কিন্তু ইট বালু সিমেন্ট দিয়ে কিন্তু ব্লক করে দেওয়া। যার ফলশ্রুতিতে কখনো কিন্তু চোর আসে কিন্তু সহজে কিন্তু এই গরুটাকে কিন্তু বের করতে পারবে না। এই গোয়াল থেকে গরু বের করতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এই অলটাকে ভাঙতে হবে, এবং ভাঙতে কিন্তু মাস্ট কিন্তু শব্দ হবে ভাই। তো এই খামারির এই বুদ্ধিটা আমার খুবই ভালো লাগছিল। মাঝখান থেকে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে এই খামারির সবচেয়ে বড় ভুল হচ্ছে সে একটু ভুল বোঝাবুঝির কারণে আজকে 2 দিনের ব্যবধানে কিন্তু 30,000 টাকা লস করলো ভাই। প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা এই ভিডিওতে অন্তত শিখতে পারছেন যে অতি লোভে তাঁতি নষ্ট বাংলা একটা কথা আছে, এটা কিন্তু 100% মানে সত্য কথা। আমরা অনেক সময় 3-4 মাস 6 মাস গরু লালন পালন করে কিন্তু 30,000 টাকা কিন্তু লাভ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধানতার সাথে গরুগুলো লালন পালন করবেন, এবং গরু বিক্রির 1 মাস আগের থেকে বাজারের দাম দর সবসময় আপনার নলেজে রাখবেন, যে গরুর দাম কখন বেশি যাচ্ছে, কখন খারাপ যাচ্ছে। সব কিছু মিলে যখন বুঝতে পারবেন যে না, আপনার গরুটা যখন একদম পারফেক্ট একটা দাম রয়েছে, তখনই আপনি আপনার গরুটাকে ছেড়ে দেবেন, সেটা হোক ঈদের আগে বা পরে, বা সেটা হোক কোরবানি ঈদের আগে বা পরে। তো প্রিয় খামারি ভাইরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে বা গরু সম্বন্ধে আপনাদের নানা ধরনের তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কে কোথায় থেকে আজকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।